সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের মোটর, কন্ট্রোলার, চার্জার এবং ওয়ারিং এর কাজগুলা বাংলাদেশের ভিতরে আমরা খুব সুদক্ষ ভাবে শিখিয়ে থাকি, নির্ভুলভাবে চাইনাদের পদ্ধতিতে কিন্তু শিখিয়ে থাকি। এখানে বিভিন্ন বয়সের মানুষ আসলেও আমাদের যে চাচাকে আপনারা লক্ষ্য করতে পারছেন, চাচার আপনারা জানেন 15 থেকে 16 দিন আগে চাচার একটা ভিডিও আমরা হয়তো আপলোড করেছিলাম, সেখানে আপনারা ভালো রেসপন্স পেয়েছেন। আজ আপনাদেরকে দেখাচ্ছি অল্প বয়স থেকে মাঝামাঝি বয়স এবং কি উপরের বয়সের লোকেরাও যে কাজগুলা করে তাক লাগিয়ে দিতে পারে, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন ধরনের বয়সের লোকজনই আমাদের প্রশিক্ষণ সেন্টারে উপস্থিত রয়েছেন। আসলে আপনারা জানেন যে আমরা প্রশিক্ষণ সেন্টারটা ডাবল করেছি। আমাদের ধারণ ক্ষমতা এখন 10 থেকে 12 জনের মতো আপনারা একসাথে শিখতে সক্ষম হবে। দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমাদের একটি ভাই, এই ভাইটি এনামুল ভাই, উনি এসেছিলেন কুয়াকাটা থেকে। ওনার এখানে অবশ্যই আমাদের কাজগুলা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেছেন। তো উনি আসলে অনার্স পাস করা একটা ছেলে, তো শিক্ষিত একটা ছেলে। উনি হয়তো ওনার এলাকাতে একটা দোকান দেবে, ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া এবং কাজ সম্পর্কে বিস্তারিত শিখতে এসেছিলেন। সমস্ত কাজগুলো আমরা শিখিয়ে দিয়েছি। আমাদের কাছে আপনি কন্ট্রোলার এবং কি চার্জার মানে ইলেকট্রিকের সাইডের যাবতীয় কাজগুলা বোঝার জন্য আসছিলেন। কন্ট্রোলার কেউ ঠিক করে মিশুক, ইজি বাইক এবং কি রিক্সার। তো আপনি কতটুকু বুঝতে পারছেন এবং কি আপনি তো আজ চলে যাবেন, বাড়িতে যায় কাজ করতে পারবেন কিনা আমাদের একটু আশ্বস্ত করেন। ইনশাল্লাহ আমি আসছি নেত্রকোনা, আটপাড়া থানা, তেলিগাতি ইনোয়া। আমি গাড়ির নিচের কাম অলরেডি আমি সবকিছু জানি, কিন্তু কন্ট্রোলার কামটা আমার ইলেকট্রিক যে কাজটা, এটা আমার একটু জানার ছিল না। ওই চাচার কাছে আমি আসছি, প্রায় দীর্ঘদিন হয়ে গেছে। আমি মোটামুটি চাচার কাছ থেকে আমি ওই কন্ট্রোলারের কামটা আমি ভালো শিখতে পারছি। আর আপনারা যদি মনে করেন আসতে পারেন, আপনার চাচার কাছে ভালো কাজ শেখায় এবং চাচা খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। আমি যদি মনে করি যে বয়সের মানুষই আমি কাজ শিখতে পারবো, তাহলে আপনারা কেন পারবেন না? আমার বয়স তো নাই, আপনারা শিখতে পারছি। আমি মোটামুটি কাজ অলরেডি কন্ট্রোলারের কাজ আমি চাচার কাছে শিখতে পারছি। আমার অত নিশ্চয় কাম জানা আছে। আমি এখন দোকান দিলে আমার দোকানে আমি সব কিছু কাম করতে পারবো। ধন্যবাদ। মুরব্বী চাচা এখন আমাদেরকে মিশুক গাড়ির যে গাড়িগুলো আসলে তার এলোমেলো থাকে, সেগুলা কিভাবে সেট আপ করলে সহজ হবে সেটাই আমাদের উনি দেখাবে। চলুন তাহলে দেখি। ঠিক আছে, মোটরের আমার ওই যে হলুদ যেটা হলুদে লাগা দিবে। আচ্ছা, এখন আমি আইছি মোটর আইছি, কালোটা কালোর মাঝে লাগাইবে, সবুজটা সবুজের লোকে লাগাইবে। ঠিক আছে, এখানে লাগানোর পরে হয়ে গেল। ওইটা লোকে ওইটা কালা মিরা লাগাইবে। লাগানোর পরে আপনার গাড়ি ঠিক আছে, হলুদ লোকে হলুদ লাগাই দিলাম, লাগাইছে শখে, মানে আপনি পিকআপ দিবেন। পিকআপ দেওয়ার পরে আপনি গাড়ি চলে না, গাড়ি বড় মানে রোড নেই না। তখন কি করবেন? তখন ওই যে হলুদ থাকতে, এটা হলুদে ভাই হলুদ থাকবে। ঠিক আছে, ওই যে দুইটা তার আছে মানে ওই দুই তার আপনি চেঞ্জ করে দিয়ে, চেঞ্জ করে বলে ওই তার আনবেন, ওই কালার মিলাই দেবেন। দেওয়ার পরে ওই তারটা আনবেন, ওইটা লোকে মিলাই দেবেন। আর ওই যে মোটরের যে তার ওটা খুলে দিন, আর সেম ভাবে খুললে আপনি ওই যে তারটা ওটা টানবেন আর ওটা লাগাবেন এখানে। এরপরে অন্য গাড়ি ঠিক আছে চলছে না, তখন কি করবেন? তখন আবার অন্য চিন্তা করবেন। অন্য চিন্তা মানে হলুদটা খুলে, হলুদটা খুলে যেগুলো একটা নীল কালার, যেগুলো একটা দাগ, ওটা আমাদের লাগাই দিবে, হয়ে গেল। আর ওটা লাগাই দেবেন এটা। আর ওই যে কালার নীলটা কিন্তু আমি এখান থেকে আবার সরাই দিলাম।
ছুটাইয়া আমি ওই যে সবুজ লোকে মিলাই দিলাম। সবুজ না, গ্রিন কালার না, গ্রিন কালার। হ্যাঁ, আর ওই যে হলুদটা আমি আপনার ওইটা লোকে মিলাই দিলাম। তখন আপনি দেখবেন যে গাড়ি আপনার টানে, ওকে টানতেছে, টানার পরে কিন্তু হয় নাই। আমি এই বেশি করে গেলাম একদম যাত্রী আর যাত্রী তুলতে না, আমি কারণ একটা ইট করবে, ইটে একটা হিকা মারবে, ইটটা পারিয়া যায় গাড়িতে। তখন মনে হলো যে আমি গাড়ি লোড টানি, ওকে। কিন্তু কেরা করাটা কিন্তু ওই রাস্তায় আর ওই আবার এই জায়গার আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।